রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কৃষাণ মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনেক অনেক দিন পর ব্লগ শুরু করলাম, কারণ আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আশা করছি দিতে পারবো মাঝে মাঝে, কারণ তোমাদের আমার অনেক কিছু বলার ইচ্ছা আছে, কিন্তু আমি কিছু কারণের জন্য মানে বলতে পারছি না। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, জানো আমার কাজটা সফল হয় আর আমি যেন সেটা করতে পারি। আর নিশ্চয়ই তোমাদেরকে আমি জানাবো যে আমি কেন এতদিন ব্লগ দিচ্ছি না। তো আস্তে আস্তে সবই বলবো। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, অনেক অনেক দিন পর, অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুর যাব মায়াপুর যাব। ফাইনালি হঠাৎ করে আমাদের মায়াপুর মানে ঘোরা হয়ে গেল। তো আমি ভাবিনি যে মায়াপুরে যাব, হঠাৎ করে একদিন চলে গেলাম আর কি সবাই মিলে। দেখো, তৃষানবাবুর পাপা, আমি, তারপর তৃষানবাবুর মিমিরাও এসেছিলো। তো এই যে দুটো মিমি ওর, তো হঠাৎ করেই আমরা চলে গেছি। তো এই যে দেখো মায়াপুরে ঢুকছি। তো আমরা না মানে প্ল্যান করে আর কি প্ল্যান করেই নি, আমরা গেছিলাম এক জায়গায় ঘুরতে। তো সেখান থেকে হঠাৎ প্ল্যান হলো মায়াপুর যাবো, তো চলে গেছি। আসলে সবই মানে তেনার ইচ্ছা। উনি আমাদেরকে ডেকেছেন বলেই আমরা আজকে মায়াপুর যেতে পারলাম, সবই ওনার ইচ্ছা। দেখো, তৃষানবাবু এই প্রথম মায়াপুরে গেল। আমি অনেকবার গেছি, কিন্তু বিয়ের পরেই প্রথমবার গেলাম। ইচ্ছা ছিল যে দুজনে একসঙ্গে যাবো, তো হয়নি, তিনজন হয়ে গেছে, তিনজন পরেই গেলাম। তো সব জায়গায় মোটামুটি ঘোরা হয়ে গেছে তৃষানবাবু আসার পরে। কালীঘাট, দক্ষিণেশ্বর, অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে, আর এটাই বাকি ছিল মায়াপুর। তো এই যে মায়াপুরটাও ঘুরে নিলাম। দেখো কি সুন্দর মায়াপুরের গেট টেটগুলো সাজিয়েছে। আমরা না প্রথমে ভুল করে অনেকটা দূরে চলে গেছিলাম, আবার ব্যাক করে এসেছি। তো ভাগ্যে ছিল ওর জন্য সন্ধ্যা আরতিটা দর্শন করতে পেরেছি। এই যে আমার এটা মাসি, দেখো তৃষানবাবু মাসির কোলে যাচ্ছে, কিছুতেই যাবে না, তো মাসি জোর করে নিয়েছিল। তো দেখো মানে অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক দিনের ইচ্ছা ছিল, সবই ইচ্ছাগুলো পূরণ হলো মোটামুটি। যে তৃষানবাবু হাঁটবে টুকটুক করে, তখন আমরা যাবো। এই যে দেখো হাঁটছে, আর পুরো হাত ধরবে না, নিজে নিজেই ঘুরতে থাকবে। তো তৃষানবাবুকে ওর বাবা কাঁধে তুলে নিয়েছিল যখন সন্ধ্যা আরতি হচ্ছিল, না হলে তো ও তো ভিড়ের মধ্যে, এত ছোট, ভিড়ের মধ্যে তো চাপাই পড়ে যাবে, ওর জন্য কাঁধের মধ্যে তুলে নিয়েছিল। তো ও এত আনন্দ পেয়েছে না, প্রচুর নাচছিল। আর আমি ওকে দেখালাম যে এটা দেখো কৃষ্ণা, এটা রাধা, এটা এই, এটা সেই, ওরম করে দেখছিলাম, আর ও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল। তারপর দেখো আমরা সরি চলে আসবো। তার আগে মাসি বলছিল গঙ্গা জল নেবো, ওর জন্য গঙ্গায় যাচ্ছে, আর মশায় স্নান করবে, ওর জন্য স্নানে গেল। আর আমি বললাম যে বাবানকে একটু গঙ্গা জলে পা, মানে একটুখানি গঙ্গা জলের পা দাও, দেখি ও কী করে। তো তারপর দেখো ওকে নামিয়ে দিয়েছে জলের মধ্যে, আরও কি সুন্দর পাদগুলো দোলাচ্ছে, ওর ভালো লাগছে, খেলছিল। তো আজকে এই ছিল আমাদের ঘোরার মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গলার অবস্থাটা এত খারাপ, জানি না কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না। আমার গলাটা এত খারাপ, এত খারাপ, কি বলবো তোমাদের সঙ্গে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।